আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম একদম অন্যরকম এক পাতুরি। অন্যরকম বলতে আমার আসলে পাতাটা আর কি, পাতুরির জন্য মানুষে লাউ পাতা, কুমড়ো পাতা বা পুঁই শাকের পাতা, কত রকমের মানে দেশীয় পাতাগুলো। তো যেহেতু আমি দেশীয় কোনো পাতাই পাইনি, এই পাতাটা হচ্ছে মানে বেগুনি সর্ষে পাতা, পার্পল মাস্টার্ড, এটাকে বলা হয় পার্পল মাস্টার্ড। তো যাই হোক, আমি চেষ্টা করলাম খুব অল্প মশলায়, ভেরি সিম্পলভাবে, এবং খেতে অসাধারণ দুর্দান্ত রেসিপি। তো আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি। সো এরকম একটা তরকারি হলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, নন স্টপ শুধু খাবেন। আমি তো নন স্টপ খাইতেই আছি আজকে। এটা মনে হয় আমার থার্ড পিস। আমার এখন বাজে 3:45, মানে হচ্ছে আমার এখন বিকেল 3:45। সো এখন খেলে আর খাবো না। পাতাটা নিয়ে খেতে এত মজা লাগে, বলে বোঝানো যাবে না, খুবই মজা, অসাধারণ। একটু ঝাল ঝাল, তারপরে সরিষার ফ্লেভার, এত মজা। আর পাতাটাও তো সরিষা পাতা, সব কিছু মিলাই খুবই মজা। তো আমার পাতুরিটা হবে আজকে এই পাতাটা দিয়ে। যে কোনো শাক পাতা আমার খুবই পছন্দ, এনি, বাট নাম জানি না, এই জন্য অনেক সময় জিজ্ঞেস করি যে এই শাকটা কী। তো আজকেও আমার জিজ্ঞেস করতে হয়েছে যে পাতাটার নাম কি। তখন ও বলছিল যে এটা হচ্ছে পার্পল, মানে বেগুনি মাস্টার্ড বলছে আর কি, সরিষা, আই ডোন্ট নো, সে বলছে এটাই আর কি। তো যাই হোক, তো আমি কোনোভাবে মানে এই যে এখান থেকে কাটে নিব আর কি, যেহেতু পাতুরি বানাবো আমার পাতাটা লাগবে। ডাটাটা আমি কুচি ভাজি করতে পারি, বা আমার মশলার সাথেও মেখে দিতে পারি, নাও দিতে পারি। যাই হোক, আপনারা সাথে থাকুন, আমার প্ল্যান হয়তো বা চেঞ্জ হবে। আর এই যে মাছটা আমার ভিজানো হয়ে গেছে, মানে ধুবো এখন, জাস্ট ওয়াশ করে নিব। আমি জাস্ট মাছের পিসগুলো দিয়ে করবো আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াইতে পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমার পানিটা কিন্তু টকবক করে ফুটছে, আমি আবার লো করে দিছি। আমি একটু কাজ করতেছিলাম, মাছটা ওয়াশ করতেছি এই জন্য। তো আমি এখন পাতাগুলি দেখেন, এক সাইড হচ্ছে গ্রিন আর এক সাইড হচ্ছে পার্পল। তো যাই হোক, আমি পাতাগুলি একটু 1 মিনিট করে সিদ্ধ করে নিব। ওকে, সো আর পাতাগুলি সিদ্ধ করে মানে 1 মিনিটের বেশি না, বা 40 সেকেন্ডের মতো দিয়ে এগুলি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে পাতার থেকে। তো পাতাটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, 1 মিনিটের বেশি না কিন্তু। ওকে, এবার আমি উঠিয়ে নিব, পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিব। তো মাছগুলো এখানে আমি ধুয়ে এই যে মাঝখানে একটু কেটে নিছি সুবিধার জন্য, কারণ পাতার মধ্যে মোড়াইতে সুবিধা হবে এই জন্য আর কি। তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি অলরেডি, এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটু বেশি দিলে বেশি মজা হবে। আর এখানে রসুন বাটা, আর আছে এখানে লাল কাঁচামরিচ, মানে লাল মরিচটা বাটা, তারপরে এখানে আছে সাদা সরিষা আর কালো সরিষা, এটা আমি পুরোটা এখন দিয়ে দিব এখানে। এখানে চাইলে আরও একটু মরিচ আপনারা অ্যাড করতে পারেন, ঝালটা যেমন খান আর কি। তো আর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিয়ে এখন আমি খুব ভালো করে মাছটা মেখে নিব। আমি হ্যান্ড গ্লাভ পরে নিছি। তো এবার খুব সুন্দর করে সব উল্টিয়ে পাল্টিয়ে অনেক ভালো করে মেখে নিব। এখানে 5 মিনিট ওয়েট করতে পারেন আপনারা, 5-10 মিনিট ম্যারিনেশনের জন্য। একটু ভালো করে আর একটু মাখিয়ে নিই। এখানে যে পাতাগুলি আমি একটু মেলে রাখছি, মানে পানিটা যতটুকু শুকানো যায় আর কি, একটু ঝাঁঝরিতে রেখে দিলে হয়ে যাবে। আর পাতাটা প্রচুর পাতলা, এখান থেকে একটু ছিদ্র আছে, মাঝখান থেকে একটু ফুটা আছে, এই জন্য আরও একটা দিয়ে দেওয়া যায় আর কি। অনেকগুলি আছে সিরা বিরা, যে এটাও একটু সিরা টাইপের অনেক। তো আমি এটা দিয়ে দিচ্ছি, কাবার হয়ে যাবে আর কি, মাঝখান বরাবর ছিল। আমি এবার মাছ দিব। সো একটা দিলাম পেটির, আর একটা দিব মানে পেটি ছাড়া, দুইটা দিচ্ছি। ওকে, এখানে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। গ্রেভিটাই হচ্ছে টেস্টি, গ্রেভিটার মধ্যে প্রচুর মজা থাকে আর কি, পাতাটাও খুব মজা লাগে। এর তো হয়ে গেছে, এখন আমি এটা মোড়াবো। মোড়াতে খুবই সহজ, সিম্পল, ইজি, ভেরি ভেরি ইজি। এই যে দেখতে পাচ্ছেন,
এখন জাস্ট এভাবে করে মোড়াই দিব, আর বাড়তিগুলো সব এদিকে রেখে দিব আর কি। এই যে, ঠিক আছে, এই যে ফ্যান্টাস্টিক, বিউটিফুল। সো পাতুরি খাওয়ার জন্য আপনার লাউ পাতা লাগবে, কুমড়ো পাতা লাগবে, এটা কোনো ব্যাপার না। এই যে হয়ে গেছে। তো আমি এভাবে করে সব বানাই নিব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন এই পাতাটাও কিন্তু সিরা, এখানে একটু সিরা। তো ইউজুয়ালি ডবল পাতা হলে বেশি ভালো হয় আর কি, 2টা করে পাতা দিলে বেশি ভালো হয়। তো পাতাটা সিরা দিকটাকে, এই পাতাটাও কিন্তু একটু সিরা আছে, তো আমি এভাবে দিলাম, সিরা দিকটাই দিয়ে দিলাম, আর একটা ভালো সাইডটা এদিকে দিলাম। তাহলে মাছটা পড়ারও আর সুবিধা নেই, মানে কি বলে, মাছটা পড়ার কোনো ওয়ে নেই। তো আমি আবারও এখানে 1 পিস পেটি দিব, 1 পিস পেটি দিয়েও করতে পারি, সমস্যা নেই। আর 1 পিস দিব হচ্ছে আর 1 পিস পিঠ, মানে পিঠের মাংসটা, পিঠের মাছটা আর কি। তো আবার সেম থিং ভাবে আমি প্রথমটা যেভাবে সেভাবে, প্রথমে দিক থেকে, তারপর 2 সাইড থেকে উঠাই দিবেন এভাবে। বড়িতেও ঠিক এভাবে বানায় রুটির মধ্যে, সেই যে কোনো ভিতরে যে কোনো খাওয়ার উপযোগী আর কি। এই যে যেগুলো বাড়তি সেগুলোর একটু এদিকে দিয়ে দিলে হয়ে যাবে। এই যে দ্যাটস ইট, মনে হচ্ছে একদম পুরো একটা পিসে মাছের। এই যে সো রেডি, আমি 2টা দেখিয়ে দিলাম, বাকিগুলো করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সরিষা পাতা দিয়ে এই যে পাত্রগুলি রেডি করে রাখছি। এখন আমি চুলোয় পাতিল দিয়ে দিলাম, সরিষা তেল দিয়ে, অবশ্যই সরিষা তেল দিয়ে পাতুরিটা করে নিতে হবে। এখানে তেলটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু তেল দিলাম আমি, 2 টেবিল স্পুনের মতো, বা একটু কম দিলেও সমস্যা নেই, বাট তেলটা বেশি না দিলে চলবে। তো আমার এখন হচ্ছে আমি পাতুরিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে। আমি সব একসঙ্গে দিয়ে দিলাম, ডেকে লো হিটে রান্নাটা করতে হবে, একটু টাইম লাগবে। ওকে, আমি ডেকে দিলাম। ওকে, এবার আমি উঠিয়ে দিব। আমার 5-6 মিনিট লো হিটে এটা রান্না হয়েছে। এখন সাবধানতার সঙ্গে উঠিয়ে দিতে হবে। এখন আমি উল্টিয়ে দিব, তো এটা যার যার রেসপন্সিবিলিটিতে উল্টাতে হবে। এভাবে 1 হাত দিয়ে হবে না, আমি যেহেতু 1 হাত দিয়ে আমার ফোনটা ধরে রাখছি, তো এই জন্য পারতেছি না, 2 হাত লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সব সাবধানতার সঙ্গে উল্টিয়ে দিলাম। আর এই যে পানিটা একটু পার্পল কালার বের হচ্ছে, ওটা কিন্তু শুকাই যাবে, যেহেতু এটা পার্পল কালারের লিফ, পাতাগুলি ছিল পার্পল কালারের। তো এবার আমি হচ্ছে ঢেকে দিব, আবারও ঢেকে রান্নাটা করতে হবে। তেল চলে আসবে উপরে, তারপর এটা মানে বুঝতে হবে যে এটা রান্না হয়েছে। তো যেহেতু একটু টাইম লাগে, আপনার 30 মিনিটের মতো লেগে যায়, আস্তে আস্তে করে রান্নাটা করতে হয়। তো আমার ছেলে বলতেছে, মা ইলিশ মাছ, সে বাংলাদেশে গিয়ে ইলিশ মাছ ধরবে। তো আর কি বলবো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সে আসলে খায় না, ইলিশ মাছ খায় না, অনেক কিছু তার বাসা, চিংড়ি মাছ খায় না, ইলিশ মাছ খায় না, একরকম আর কি। তো এই তো হয়ে গেছে আমার কিন্তু হয়ে গেছে, আমি খাওয়া শুরু করে দিলাম। অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা, বলার বাইরের, মানে কি বলবো, আমি এত মজা হয়েছে। সেই যে মাছের যে পাতাটা বা ঝোলটা অসাধারণ, একটু স্পাইসি হয়েছে, আমারটা একটু ঝাল হয়েছে, হয়েছে খুবই মজা। সো ট্রাই করবেন, খাবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।